ভারতে এখন আকাশ ছোঁয়া ডিমের দাম, কিন্তু মাত্র 4 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তার রাজ্য ইলিশ, পেঁয়াজ ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা 12টা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি, পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বাজার মূল্য বলছে পরিবারের জন্য একবেলা ডিমের যোগান দিতেই নাভিশ্বাস পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষদের। কলকাতায় পাইকারি বাজারের প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 7.5 রুপি কিংবা তারও বেশিতে, আর খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম 8 থেকে 9 রুপি। গত 15 দিনে প্রতি পিস ডিমের দাম বাড়ল 2 থেকে 3 রুপি পর্যন্ত। শীতের শুরুতে ডিমের এমন দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ বাড়ছেই। আজকের দিনে ডিম কিনতে এসে 8 টাকা পিস, কোনো জায়গায় 9 টাকা পিস, মুদিখানা দোকানে, পাড়ার দোকানে যেগুলো হয়। আমরা মধ্যবিত্ত ঘরের লোক, ডিম তো প্রতিদিনই ঘরে লাগে, মাছ মাংস তো আর প্রতিদিন খাওয়া সম্ভব না। তো এরকমভাবে ডিমের দাম বাড়লে আমরা মধ্যবিত্ত ঘরের লোক কী করে কী করব। এইবারে তো প্রায় পেটি প্রতি 100 টাকারও বেশি পড়ছে। এতটা দাম বাড়ে না ডিম, অনেকটাই সমস্যার মধ্যে পড়েছে। প্রতি বছর শীতের শুরুতে ভারতের অনেক রাজ্যে চাহিদা বাড়ে ডিমের, দামও কিছুটা ওঠানামা করে। এবছরে সেই ডিমের দাম ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন পোল্ট্রি ফার্মগুলো থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে, তাই খুচরায়ও দাম বাড়তি। লস হচ্ছে তো, লস তো হবে। 7 টাকা কিনে 7.5 টাকা বেইলে হবে, খুচরো 8 টাকা নিচে একদম বেচা যাবে না, কোনো মতে হবে না। ডিমের দাম নিয়ন্ত্রণে কলকাতার বড় বাজার সহ বিভিন্ন বাজারে অভিযান চালাতে শুরু করেছে টাস্ক ফোর্স। অতিরিক্ত দাম নেওয়া হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সদস্যরা। আগে ডিম বাইরে থেকে প্রচুর আসে, সাউথ থেকে, কিন্তু এখন ডিম সাউথ থেকে আসে না, পশ্চিমবঙ্গ থেকে নর্থ ইস্টে সাপ্লাই হয়, বিহারি, উড়িষ্যা সাপ্লাই হচ্ছে। এখানে এখন সাফিসিয়েন্ট পোলট্রির ডিম হচ্ছে, অর্থাৎ ডিম 8 টাকা হওয়ার কোনো জায়গা নেই, 7.5 টাকার বেশি বেচাই যাবে না। যদিও পশ্চিমবঙ্গের পোল্ট্রি ফেডারেশন বলছে এবার ডিম উৎপাদনে বড় কোনো ঘাটতি নেই। বাড়তি চাহিদার বিপরীতে সাময়িক সরবরাহ সংকটের কারণে বাজারে ডিমের দামের এই ঊর্ধ্বগতি। মাইশিকা রহমান, স্টার নিউজ।